পাঁশকুড়ায় দেওয়াল লিখন নিয়ে ঝরল রক্ত। বিরোধী দলনেতা জেলায় দেওয়ালে পদ্ম ফোড়া থেকে আক্রান্ত বিজেপি কর্মীরা। হামলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে শুরু রাজনৈতিক চর্চা। পাঁশকুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের সুরানানকার এলাকার বিজেপি কর্মীরা গত বুধবার দুপুর 1টা নাগাদ 10 নম্বর ওয়ার্ডের সুরানানকার এলাকায় দেওয়াল লিখন করেছিলেন বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থকেরা। অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী অতর্কিতভাবে বিজেপির ওপর হামলা চালায়। বিজেপির অভিযোগ, লোকসভা নির্বাচনী ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল, তাই তারা বিজেপি কর্মীদের ওপর এইভাবে হামলা চালাচ্ছে। এই ঘটনার পরে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে আহত বিজেপি কর্মীরা। এই ঘটনা নিয়ে রীতিমতো আতঙ্কিত রয়েছে ওই বিজেপি কর্মীরা। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। পাঁশকুড়া নগর মণ্ডলের সভাপতি সুকুমার ভূঁইয়া বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার এবং মিছিল করা তাদের গণতান্ত্রিক অধিকার। গত লোকসভা ভোটে এই বুথে বিজেপি জিতেছিল, তাই তৃণমূল বুঝে গেছে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে এবং তারা ওই বুথে হেরে যাবে। সেটা জেনে বিজেপির প্রচার এবং বাধা দেওয়ার চেষ্টা করছে। পাঁশকুড়া থানার পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, যদি কোনো ব্যবস্থা না নেই আমরা হাইকোর্টের দ্বারস্থ হব। এই ঘটনা নিয়ে পাঁশকুড়া শহর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শুভেন্দু শেখর ভক্তা বলেন, এই ধরনের অভিযোগ সর্বৈব মিথ্যে। বাড়ির মালিকের কাছে অনুমতি না নিয়ে ওরা দেওয়াল লিখন করছিল। বাড়ির মালিক ওদের প্রতিবাদ করছিল, প্রতিবাদ করায় ওরা বাড়ির মালিকের ওপর হামলা চালায়। তার প্রতিবাদ সাধারণ মানুষ করেছিল। এর সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়। আচ্ছা, বলছি কি ঘটনা ঘটেছিল? আমরা 4 তারিখ বুধবার প্রায় 1টার দিকে দেওয়াল লিখতেছিলাম। হঠাৎ একদল দুষ্কৃতী, টিএমসির দুষ্কৃতী, মানে সঙ্গে ওই মুসলমান এবং ওই ইন্দ্রজিৎ ঘোড়াই নামে একজন ব্যক্তি, সে পুরো টিএমসির পুরো ফৌজ নিয়ে সে অতর্কিত আমাদের উপরে হামলা চালায় এবং সে হামলাতে আমরা জখম হয়েছি। এবং যাদের নেতৃত্বে হয়েছে, শেখ সমীরউদ্দিন, ভীম সেতুয়া, যিনি আগে সিপিএমের মমতা ব্যানার্জিকে নন্দীগ্রাম কাণ্ডে যেতে দিয়েছিল না, আটকে ছিল, বর্তমানে সে এখন টিএমসির নেতা হয়েছে। ওই হচ্ছে দলের পান্ডা এবং আরও শক্তি প্রামাণিক, আরও অনেকে এইসব নেতৃত্ব দিয়ে আমাদের উপরে হামলা চালায়। আমরা বিজেপি, ওরা 10 নম্বর ওয়ার্ডে আগামী লোকসভার ভোটে পরাস্ত হয়েছিল বলে আমাদের এই বিজেপিদের উপরে আক্রমণ করেছে। আচ্ছা, আপনাদের উপর আক্রমণ হলো, তারপর আপনারা কি করলেন? আমরা থানাতে গেলাম, থানাতে কেস করতে গেলাম, আমরা কেস করলাম। তারপরে হসপিটালে, পৃথ্বীর হসপিটালে আমাদেরকে ভর্তি করলো। ওখানে আমাদেরকে সেবা শুশ্রূষা হয়েছে। করার পর আমরা বাড়ি ফিরে আসি। তারপর আমাদের প্রতিবেশী একজন ভাইপোকেও আবার অতর্কিত আক্রমণ করেছে। কি কারণে আপনাদের উপর এই ধরনের আক্রমণ করছে বলে মনে করছেন? ওরা আগামী দিনে ভয় পেয়েছে যে বিজেপিকে ঠেকাতে পারবো না, কারণ ওরা হেরেছে। এবারও বিধানসভার ভোটে হেরে যাওয়ার ভয়ে আমাদের উপরে আক্রমণ চালাচ্ছে। আপনাদের এই এলাকায় কি তৃণমূল জিতে রয়েছে না বিজেপি লিড রয়েছে? না, আমাদের বিজেপি লিড রয়েছে। এই ভোটের আগে এই ধরনের মারধরের ঘটনা, এটা কি বলবেন? ওদের তো ভয়, ওদের আতঙ্ক, যদি আগামী দিনে এই বিধানসভার ভোটে হেরে যায় বিজেপির কাছে, এই জন্য। আচ্ছা, এই যে আপনারা কতজন ছিলেন ওখানে দেওয়াল লেখনের সময়? আমরা দেওয়াল লিখনের সময় আমরা জনা 5 ছিলাম। আচ্ছা, কোন জায়গায় দেওয়াল লেখন হচ্ছে? দেওয়াল লিখন আমার সুরানকার 10 নম্বর ওয়ার্ড আর 1 নম্বরের ওয়ার্ডের একটা রাস্তা, সেই রাস্তার ধারে মনসা মন্দির, সেখানে একটা জায়গায় মাঠে দেওয়াল, সেখানে দেওয়াল লিখছিলাম। পুলিশ প্রশাসনকে যে জানিয়েছিলেন, কোনো ব্যবস্থা নিয়েছে? পুলিশ প্রশাসন কোনো দায়িত্ব নেয়নি, কারণ যেহেতু মমতার পুলিশ, সেহেতু আমাদের কোনো কিছু তাদেরকে অ্যারেস্ট করেনি, কিছু করেনি। তারা মানে সাধারণ এতে ঘুরে বেড়াচ্ছে এই দুষ্কৃতীরা। এখন কি কত আতঙ্কের মধ্যে রয়েছেন? হ্যাঁ, আমাদেরকে হুমকি দিচ্ছে যে থানাতে গিয়েছো, এবার এই রাস্তা দিয়ে চলতে দেবো, রাস্তা দিয়ে চললেই কেটে দেবো, প্রাণনাশের হুমকি দিচ্ছে আমাদেরকে। তাহলে এখন কি বাড়ির মধ্যে রয়েছেন? এখন আমরা বাড়ির মধ্যেই আছি ভয়ে, কি করব। আপনার নাম? আমার নাম গৌতম খান্ডে। বিজেপি কর্মী?
আমি বিজেপি কর্মী, আমি বুথ সভাপতি। এই ধরনের কথা সর্বৈব মিথ্যা। প্রথম কথা বলি যে ওই দেওয়ালের যে মালিক, তার কাছে বিনা অনুমতিতে দেওয়াল লিখনের জন্য ওরা গেছিল। বাড়ির মালিক প্রতিবাদ করেছিল, প্রতিবাদ করায় বাড়ির মালিকের উপর ওরা অত্যাচার করেছে। তার প্রতিবাদ ওখানকার সাধারণ মানুষেরা করেছে। আমাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। বাড়ির মালিক প্রতিবাদ করেছে এবং বাড়ির মালিককে যখন বিজেপির লোকেরা অত্যাচার করতে গেছে তখন সাধারণ মানুষ প্রতিবাদ করছে। আর যেটা বলছে যে আমরা কোথায় একঘরে করে রাখার চেষ্টা করেছি, এ ধরনের কোনো ব্যাপার নেই। আমাদের 1 নম্বর ওয়ার্ড একদম শান্তি সম্প্রীতির ওয়ার্ড, এখানে একঘরের ব্যাপার থাকবে না এবং এই ধরনের মন্তব্য বা অভিযোগ সর্বৈব মিথ্যা। যে দেওয়ালগুলোতে রং করা হয়েছিল সেগুলো তো বাড়ির খোলা মাঠের পাশে না, বাড়ি না হতে পারে, কিন্তু বাড়িটা দেওয়ালটা তো কোনো না কোনো মালিকের অধীনে আছে, তাহলে সেই মালিকের তো পারমিশনটা নেওয়া প্রয়োজন আছে। আমরা যতটা জানি যে এগুলো নির্বাচন কমিশনার থেকেও বলে থাকে যে কোনো বাড়ির দেওয়াল লিখতে হলে বা তার প্রাচীরের দেওয়াল লিখতে হলে তার কিন্তু অনুমোদনের প্রয়োজন থাকে। তো সেই অনুমোদন যদি কেউ না নিয়ে তার কাজ করতে যায় তাহলে নিশ্চিতভাবে তার মালিক প্রতিবাদ করতে পারে, এটা তো স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে। এক্ষেত্রে কি এই যে ঘেরাটোপ করে তাদেরকে আটকে রাখা বা একরকম বয়কট করে রাখার মতো বিষয়, এটাকে নিয়ে কী বলবেন? না, কোনো ঘেরাটোপের তো ব্যাপার নেই। আর যদি কেউ মনে করে যে ঘেরাটোপের ব্যাপার হয়েছে বা করেছে, আমি তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং পাঁশকুড়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি বলছি, তারা এই ধরনের কোনো প্রমাণ আমাদের দিতে পারবে না। আর যদি কেউ এই ধরনের ঘটনায় হয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে তারা যোগাযোগ করুক বা আমরা সেগুলো অবশ্যই তাদের শর্ট আউট করে দেব। এখনও বলছি, এ ধরনের ঘেরাটোপ একঘরে ব্যাপার আমাদের পাঁশকুড়া শহর শুধু 1 নম্বর ওয়ার্ড কেন, পাঁশকুড়া শহরের কোথাও নেই। রীতিমতো আতঙ্কে রয়েছে। না, আতঙ্কে কেউ যদি ব্যক্তিগতভাবে সে নিজেই আতঙ্কে ভুগে তো কিছু করার নেই। আমাদের দলীয় স্তরে কোনো আতঙ্কের ব্যাপার নেই, আমরা কাউকে আতঙ্কিত করতে চাইনি। আমরা মানুষকে সবসময় শান্তি সম্প্রীতি এবং সংহতির বার্তা দেওয়ার চেষ্টা করি। মারধরের অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে। আর এমনও বলছে যে তারা ওই সময় ফোন আপনারা ছাড়িয়ে নিয়েছেন, সেটাও বলেছে। কার ফোন ছাড়িয়ে নেওয়া হয়েছে? যে বিজেপি কর্মীরা ওখানে র্যালি, তাদের নাকি ফোন ছাড়িয়ে নেওয়া হয়েছে। না, এটা মিথ্যা। বরং আমাদের কাছে খবর আছে যে ওরা বহিরাগতদের এনে দেওয়াল লেখন করেছে। মারধর করার অভিযোগ সর্বৈব মিথ্যা। এসব মিথ্যা কথা। বহিরাগতদের এনে জোরপূর্বকভাবে বাড়ির মালিকের বিনা অনুমতিতে দেওয়াল লিখন করছে। নাম আর কি বলেন? আমার নাম শুভেন্দু শেখর ভক্ত, আমি পাঁশকুড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।